হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার। আমার আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে আজকে চুলটা ভালো মতো বেঁধে নিলাম। আসলে চুলটা রাত্রে না খুলেই ঘুমিয়েছিলাম। রোজ দিন সব সময় চুল বেঁধে থাকলে না মাথাটাও প্রচণ্ড ব্যথা হয়ে যায়, চুলের গোড়াগুলো। এর জন্য চুলটা খুলে ঘুমিয়েছিলাম। এদিকে দেখো সোনু হচ্ছে ঘুমিয়ে আছে। কীভাবে ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছো? বালিশের ওপরে একদম শুয়ে ঘুমিয়ে আছে। তো তারপরে চলে এলাম বাইরে। আর তখন বাজে ওই সকাল 5:30টার মতো। আর তারপরে চলে এলাম রান্নাঘরে এসে ফার্স্টে যেটা কাজ সেটা হচ্ছে জানালা খুললাম, দরজা খুলে দেখি রান্নাঘরটা কিন্তু গ্যাস হয়ে থাকে, যেহেতু জানালা সব বন্ধ থাকে এর জন্য। তারপরে যে ধোয়া বাসন টাসন সেগুলো সব ঠিকঠাক করে রাখছি। এটা আমার রোজ দিনের রুটিন, তবুও তোমাদেরকে দেখাই মাঝে মধ্যে, ভালো লাগে। তো দেখো, এরপরে মনে মনে ভাবছিলাম আজকে কী কী কাজ করবো। আসলে একটা কাজ করার সঙ্গে সঙ্গে মনে মনে যদি ভেবে নিই কোনটার পর কী করবো তাহলে অনেক সুবিধা হয়। তো তার আগে একটু মুখটা ধুয়ে নিলাম, প্রচণ্ড ঘুম ঘুম ভাবছিল চোখে। তো এখন একটু শান্তি, মনে হচ্ছে ঘুমটা চলে গেছে। দেখো চোখ মুখ দেখে কত মনে হচ্ছে গতকাল থেকে ঘুমাই না, এরকম একটা ব্যাপার। তো তারপরে এই যে রান্নাঘরটা ঝেড়ে নিচ্ছি। আর এরপরে হচ্ছে আমার একটা কাজ, সেটা হচ্ছে ঘর মুছতে হবে। আসলে ওই ঘরের কাজকর্মগুলো যখন করি না তখন ক্যামেরাটা অফই থাকে, কারণ অনেক সাবধানে কাজ করতে হয়। যেদিন সোনু ঘুমিয়ে থাকে সেদিন, আর অন্যদিন তো সারা শব্দ হলেও কোনো ব্যাপার না, সোনু তো জেগে থাকে। আজকে যেহেতু ঘুমিয়ে আছে এর জন্য সব কিছু আস্তে আস্তে। তো এরপর হচ্ছে এখন ঘরগুলো মুছা হয়ে গেছে, আর তারপরে সিঁড়িটা মুছে চলে এলাম কুয়ারের দিকে। তো এইদিকে ঝাড়তে এসে দেখি সত্যি আজকে আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো, কারণ কালকেই এত কিছু একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তারপরে দেখো এই যেদিকে কত কাঁঠাল পাতা পড়ে আছে। যদিও আমি পাশের বাড়ির দিদিটাকে বলেছিলাম আগের দিন যে তোমরা একটু ডালগুলো কেটে দিও, তাহলে ভালো হবে। রোজ দিন না মানে দিয়ে কোনাগুলো মানে রোজ দিনই ঝাড়ি, কিন্তু সবসময় অত ইয়ে করতে কিন্তু ভালো লাগে না দেখবে। তো যাকের জন্য একটু মানে মনটা খারাপ ছিল। তারপরে কি আর করবো বলো, পড়া কপাল জমে থাকলে তো আমারই পরে কাজের চাপ হবে। এর জন্য ভাবলাম দূর এই পাতাগুলো ফুটে ফেলে দিই, কবে যে কাঠগুলো কাটবে তারপরে একটু শান্তি, মানে গাছগুলো না ডালগুলো ছেটে দিলে দেখবে একটু নোংরাটা কম হবে। তো যাই হোক, এরপরে আমি কাজে লেগে পড়লাম। প্রথম দিকে মন খারাপ ছিল, তারপরে ভাবলাম না, মন খারাপ করে রেগে কাজ করে লাভ নেই। কাজটা তো আমার ঘরের, আমার সংসারের, তো সেগুলো আমাকে মন দিয়ে ভালো মতো করতে হবে। আসলে মেন কথা কিন্তু একটা, সেটা হচ্ছে তুমি যদি কোনো কাজ করো আর তখন যদি তোমার মাথাটা গরম থাকে, মানে খুব বিরক্তর সঙ্গে কাজগুলো করো, তখন দেখবে সেই কাজটা কিন্তু অতটা সুন্দর যে ফুটে ওঠে না। আর তুমি যখন কাজগুলো করার সময় ভালো মনে করবে, মানে ভালোবেসে করবে কাজগুলো, দেখবে সেই কাজের সৌন্দর্যটা 1000 গুণ বেশি। তো সেটা ভেবেই আমি ধীরে সুস্থে কাজগুলো করছিলাম, কিন্তু ভিডিওটা কিন্তু স্পিডে করা আছে, ভেবো না এত তাড়াতাড়ি কাজ করছে, এত তাড়াতাড়ি কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, সুন্দর করে ভালো মতো যাতে দেখা যায় তার জন্য তো একটু টাইম লাগবে। আর ধুর, এই তো রোজ দিনই করি, এভাবে যদি করা হয় তাহলে ওই আর কি ওরকমই লাগে দেখতে। আর যদি মন দিয়ে ভালো মতো করা যায় তাহলে টাইমটাও বেশি লাগবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে। আসলে আমাকে অনেকেই মানে এই কথাগুলো বলে, মানে মাঝে মধ্যে আমাকে শুনতে হয় যে আমরা তো শহরে থাকি, আমাদের তো সেরকম কোনো কাজকর্ম নেই, আমাদের কাজ খালি ঘর দোর গুছানো এটাই। আর যারা গ্রামে থাকে তাদের কত কাজ করতে হয় এটা ওটা। তো এই জন্য মানে এই কথাটা মনে পড়লো এখন। তা আমি ভাবি যে শহরে হোক বা গ্রামে হোক, যেটা যার কাজ সেটা তো তাকে করতেই হবে, সেই কাজের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। তুমি গ্রামে থাকো বলে যে শুধু তোমাকে জমির কাজ করতে হবে, ঘরদোর পরিষ্কার রাখা যাবে না, এটা তো কোথাও লেখা নেই। যদি তোমার নিজস্ব ইচ্ছে থাকে তাহলে দেখবে তুমি মানে জমি জমার কাজ করার পরেও ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে। তবে সেটা তোমার মনের উপর নির্ভর করে। তোমার মনে যদি হয় যে সব কিছুই আমাকে পরিষ্কার রাখতে হবে, তাহলে কিন্তু অবশ্যই পারবে। আর হ্যাঁ, আমি একদম শহরেরও না একদম গ্রামেরও না, আমি দু জায়গাতেই বড় হয়েছি। মানে গ্রামে জন্ম, গ্রামে আমার ছোটোবেলা, আর এই শহর মানে শিলিগুড়িতে হচ্ছে একটু বড় হয়ে। কি করো শোনো? ওরে বাবা, কত কাজ করে রে আমার মাটা। দেখো দেখো, সবাই দেখো কত কাজ করছে। আসো বাবা,
থাক মশারি আমি পরে খুলবো, স্নান টান করি। মামা লক্ষ্মী মা আমার সঙ্গে। হয়েছে আমার লক্ষ্মী মা। হ্যাঁ আসো। পূজা হবে? হ্যাঁ আজকে হবে তো। আজকে হবে? হ্যাঁ তাহলে তো যাইতেই হবে এখন। আর দেখো কয়দিন আবার যা গরম দিয়েছে, সোনুর গলায় দেখো ঘুরি ঘুরি উঠে গেছে, আবার মালাটা খুলে রেখেছে। আমার মালাটা কই? রাখা আছে, আবার ঠান্ডা পড়বে তখন পরাবো, ঠিক আছে? ঠান্ডা হয়ে আছে। আবার একটু পেতে রোদ্র উঠবে। আমি ঝাড়াঝাড়ি করলাম। এই তো যাচ্ছি, জল দিচ্ছি আছে। না আমি আমি লাগাইছি কালকে। হ্যাঁ আসে না দিদি, যাচ্ছি, হয়ে গেছে। কত ভালো লাগছে না আজকে দেখতে বাড়িটা। দাঁত ঘষবা? না দাঁত ঘষবে না? তো দেখো স্নান টান করে পুজো করে এখন ঘরে এলাম, আর এসে এই যে আজকে যেহেতু বিছানাটা উঠানো হয়নি এই জন্য বিছানাটা উঠাচ্ছিলাম। আর এদিকে দেখো সোনু কি করছে, যদিও অর্ধেকটা বিছানা সোনুই উঠিয়েছে, বালিশ টালিশ সব ঠিকঠাক করে রেখেছে। মশারিটা তার খুলতে পারে না, এই যে আমার ছোট্ট মাটা যখন বড় হয়ে যাবে তখন সেই কাজটা আমাকে করে দিতে পারবে। সত্যি মানে সংসারে একটা ছোট বাচ্চা, সে মেয়ে হলে যে কতটা সুবিধা মাদের সেটা শুধু একটা মায়ের মানে মেয়ের মারাই জানে, যে মেয়ে যদি একটু বড় হয় তখন মায়ের কত কাজ হাতে হাতে করে দিতে পারে। সত্যি এই জিনিসগুলো কিন্তু সারা জীবন স্মৃতি হয়ে থাকে। যদিও আমি আমার মায়ের হাতের কাজগুলো ছোটোবেলায় করে দিতে পারিনি, কিন্তু যখন বড় হয়ে শিলিগুড়িতে এসেছি তখন কিন্তু মায়ের অনেক কাজই করে দিতাম। মানে আমার ভালো লাগতো, কেন জানি না আমার সংসারের কাজগুলো আগের থেকেই মোটামুটি ভালো লাগতো। তবে হ্যাঁ, যখন এসেছি তখন তো আমাদের বাড়িতে সেরকম উঠোন টুঠোন ছিল না, এগুলো ঝাড়াঝাড়ি করতে পারিনি। কিন্তু বিয়ের পরের থেকে আর কি আমি ঝাড়াঝাড়ি কাজগুলো করি। ছোটোবেলায় যখন মানে মামা বাড়িতে ছিলাম তখনও সেভাবে করতে হয়নি, বড় হয়ে যখন এসেছি তখন ঝাড়ার মতো জায়গাটাও ছিল না, ওই শুধু ঘর আর ছাদ এগুলোই পরিষ্কার রাখতাম। আর এখন বিয়ের পরের থেকে আমার আগের বাড়িতে যদিও উঠান ছিল না তবুও আমি পরিষ্কার করে রাখতাম বাড়ির সামনেটার। এখন আমাদের বাড়িতে উঠোন আছে, সেটাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি। অনেক সময় আমি দেখি অনেকের বাড়িতে গিয়ে মানে মাঝে মধ্যে তো যেতে হয় কত কারণে, তখন মানে কারো বাড়িতে গিয়ে না কেমন একটা লাগে, মনে হয় যে আমারও তো একটা ছোটো বাচ্চা আছে, তারপরেও তো আমি এভাবে গুছিয়ে রাখতে পারি, তারা কেন পারে না। আসলে এটা হচ্ছে যার যার নিজস্ব ব্যাপার। অনেকে গুছিয়ে রাখতে ভালোবাসে, অনেক না এলোমেলোর মধ্যে থাকতে ভালোবাসে। আমি জানি না যারা এলোমেলোর মধ্যে থাকে তারা কীভাবে থাকে। অনেক ছোট্ট কুঁড়ে ঘরেও কিন্তু ঘরটাকে গুছিয়ে অনেক সুন্দরভাবে গড়ে তোলা যায়, কিন্তু অনেকে এই জিনিসটা বোঝে না। তো
তো যাই হোক, ওটা যার যার নিজস্ব মনের ব্যাপার, সেখানে আমি বললেও কোনো লাভ নেই, সেখানে আমি তাদের কাছে খারাপ হয়ে যাবো, তাই না? এরকমটা আমি মাঝে মধ্যে দেখি শুনি, কিছু বললে তা উল্টে আমাকেই কথা শুনতে, এই জন্য এখন আর বলি না ভাই। হ্যাঁ, আবার তোমরা অনেকেই বলবে যে আমার বাবার বাড়ি তো এলোমেলো। হ্যাঁ, এখন আমার বাবার বাড়ি এলোমেলো, কারণ সব কিছু ভাঙাচোরা এলোমেলো আছে, তাই যখন বাড়িটা হবে তখন দেখবে কত সুন্দর আমি সব কিছু গুছিয়ে রাখি। তো আমার গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। তো চলো, এই দেখো কথা বলতে বলতে কত কিছু হয়ে গেল। সিঁদুর পরে নিলাম, তারপরে চুল আশ্রয় নিচ্ছি। এখন আর চুলটা কিন্তু আমি ঘরে আশ্রয় নিই, বাইরে আশ্রয়েছি, যদিও আগের দিন শ্যাম্পু করেছিলাম না, এর জন্য একটা চুলও আজকে ওঠেনি মা। আর মাঝে মধ্যে চুল ওঠে, অনেক চুল ওঠে, তখন ভীষণ কষ্ট লাগে। আর মানে কী যে হয়েছে, চুল ওঠে কেন ভগবান জানে, কিন্তু আজকে ওঠে নিয়ে যেন একটু খুশি খুশি। আর সত্যি আমার চুল মানে আমার একটা ভালোবাসা, ভালো লাগার জিনিস। অনেক কষ্ট করে এত বড় হয়েছে, আমি চাই আমার চুলগুলো আরও বড় হবে, তারপরে একদিন যখন বড় লোক হবো তখনকার চুলগুলো স্ট্রেট করবো। তোমরা আবার হেসো না আমার কথা শুনে, এমনি বললাম। মানে এটা তো সবাই একটা ইচ্ছে থাকে, কিন্তু যদি ইনকাম করতে পারি তখন নিজের চুলগুলো স্ট্রেট করবো, যদিও হালকা ফুলকা স্ট্রেটই আছে, তবুও মানে একটা শখ। কি যে করে না শোনো, সত্যি তোমাদের আমি কি বলবো। তো দেখো কটা বাজে এখন বলো তো। তো সে 5:30টার দিয়ে উঠেছিলাম হয়তো, হ্যাঁ 5:30টার দিয়ে ঘুম হয়ে গেছিলো। তারপরে একটু শুয়েছিলাম, সোনুকে আবার ঘুম পাড়ালাম, উঠে সমস্ত কাজ বাজ শেষ করলাম। এখন কটা বাজে জানো? 8:30 বাজে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কালকে ওই বাড়িতে যে রাত্রেবেলা সাবুর পায়েস বানিয়েছিলাম না, সেটা আবার নিয়ে এসেছিলাম, মানে আমি আনতে ভুলে গেছিলাম। তারপরে সোনু বাবাকে আবার পাঠিয়েছি, ও এনেছে। তো সকালবেলা সোনু মুখ টুক দিয়ে সাবুর পায়েস দিয়ে মুড়ি খেয়েছে, আর বাদ বাকি যা আছে ওটা আমি এখন খাবো, তারপরে রান্না বান্না করবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর সোনু কী করবো জানো? ওই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, ওই চেয়ারের পিছনে সব বসে আছে, তাহলে ভাবো তোমরা এরকম দুষ্টুমি করে। শোনো, বেড়া একটু দেখবে সবাই, বেড়া ওই দেখো কি রৌদ্র আজকে, দারুণ রৌদ্র। তো চলো আগে খাই, মানে পেট শান্তি তো সব শান্তি। তো খাওয়া দাওয়ার পরে রান্না বান্না করি। আজকে কী রান্না করবো? সোনু বাবা অনেক সকালে গেছে, মাছ নিয়ে আসবো হয়তো পরে। তারপরে এই জিনিসটা রান্না করবো। রোজ দিন তো প্রেশারের উপরে ডাল সিদ্ধ করি, আজকে এই কাপড়টাতে ভালো মতো ধুয়ে ডালটাকে ভাতের মধ্যে সিদ্ধ দেবো, দেখি কি হয়। তা চলো আগে ধুই। তো চলো আগে ডালটাকে ভালো করে ধুয়ে নিই। দেখো এই যে ভাতের মধ্যে সিদ্ধ হবে। দেখো এই যে সাবু এনেছিলাম, শুনতে দিয়েছি, ও খেয়েছে। এখন আমি খাই, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তোর ব্যাপার কি খাবি? শোনো এখানে দাঁড়িয়ে দেখছি। হ্যাঁ খাও, দিদিকে আয় দিকে। রান্না হবে হচ্ছে ভেন্ডি ভাজা, এখানে আলু বেগুন আর টমেটো কেটে রেখেছি, আর এই যে মাছ এলো, তো ধোয়াধুয়ি করে একদম রেডি করে রাখলাম, একটু পরে ভাজবো। তার আগে এখন তো রান্না পরে করবো, আগে যে সঙ্গে খাওয়াবো। এই দেখো ডাল সিদ্ধটা, তো দেখি কেমন হয়েছে। আবার কি শক্ত খোলা। তো দেখো এই যে ডাল সিদ্ধটা একদিকে কত সুন্দর হয়েছে, এই পাশটা মানে এই পাশটাও সিদ্ধ হয়েছে আর কি, এই পাশটা ভালো মতো সিদ্ধ হয়েছে। আমি না মানে ইয়ে করে দিতে ভুলে গেছি, তো এইটুকুন দিয়ে শুনকে খেতে দিই, এরকম পরে আবার সিদ্ধ করবো। ভালো মতো বুঝতে পারিনি ব্যাপারটা যে এরকম হবে। ডাল সিদ্ধতে আমি ফেল।
তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে রান্না করছিলাম, মানে মাছটাকে ভেজে নিচ্ছিলাম, কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, কেননা আজকে নাকি রাখি। তো এই কথাটা যখন জানলাম তারপরের থেকে না মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। এমনিতেই তো প্রতিদিন ভাইয়ের কথা মনেই পড়ে, কিন্তু আজকে না একটু বেশি বেশি মনে পড়ে। তো দেখো, যত বড় ভিডিও তত তার খাটনি। এত বড় ভিডিও করেছি যে সোনু আর সোনুর বাবা ঘুমোলো, আমার একটুকু ঘুমানোর সময় হলো না। আমি ভিডিওটা এডিট করতে করতে এদের ঘুম হয়ে গেল। তো এখন বাজে দুপুর 2:30। আর এই যে মাইকটা দেখতে পাচ্ছ, দেখো মাইকটা নিয়ে কথা বলছি, এদিকে মাইকটাই অন করিনি, তাহলে ভাবো তো। এটা কিনেছি ঠিকই, কিন্তু এই যে ভিডিও যখন এডিট করি, আমি এডিট করছি ওভাবে নিয়ে, হ্যাঁ দেখি ওটা লাইটই অফ হয়ে গেছে, মানে হচ্ছে এটা অফ হয়ে গেছে। তাহলে ভাবো কীরকম এটা অফ থাকে, তাহলে আমি কি করে হচ্ছে কী বলবো, মনেই থাকে না এটা কী করে অন করতে হয়, অফ করতে হয়। তো চলো এখন ভাত খাবো। ওই যে সোনুর বাবা ভাত বাড়ছে আমাদের জন্য। কি আমার কপাল, আমার বর আমাকে ভাত বাইরে খাওয়ায়। ভাজা মাছ। সব কিছু ভালো গুণই থাকে না, তার মধ্যেও খারাপ গুণ থাকে, সেগুলো তোমাদের বলি না, দেখাই না। তাই এতদিন শুধু ভালো করে দেখালাম, এরপরে একদিন তোমাদের খারাপ গুণগুলোও দেখাবো, ঠিক আছে? সোনুর বাবা মাঝে মধ্যে যা তাণ্ডব করে সেটা তোমাদেরকেও দেখানো উচিত। আজকের ব্লগ এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো ভালো জানাবে, খারাপ খারাপই জানাবে, যেটা আমার খুব সেটা জানাবে, তাহলে আর ভালো করার চেষ্টা করবো। তো চলো একটা লাইক করে দিও কিন্তু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।